হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ নিয়ে আসছি। ইংলিশের কিছু গ্রামারের যে নিয়ম কালকে আমরা দেখছিলাম, আজকেও কিছুটা দেখবো। চলো শুরু করি। প্রথমে দেখা আসছিল লেস্ট। লেস্ট অর্থে নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। লেস্ট অর্থটা লেস্টের পরে সবসময় বসবে, মাইট অথবা শুট। এরকম একটা উদাহরণ দিই, রিড কেয়ারফুলি, lest you should অথবা might fail। ভালো করে পড়ো, নচেত তুমি ফেল করবে। এরকম যখন আমরা অর্থ করি নেগেটিভ হিসাবে, নচেত তুমি ফেল করবে। লেস্টের পরে সবসময় শুড বা মাইট বসবে। আরেকটা দেখি, he is working hard lest he should be driven away। যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড লেস্ট হি শুড বি ড্রাইভিং অ্যাওয়ে, যে সে অনেক পরিশ্রম করতেছে, নচেত সে তাকে তাড়িয়ে দেওয়া হবে। তাড়িয়ে দেওয়া বলতে এখানে বলে হি শুড ড্রাইভিং অ্যাওয়ে, মানে ড্রাইভ অ্যাওয়ে, হি শুড বি ড্রাইভিং অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দেওয়া হবে। এরকম যখন আমরা কোনো সেন্টেন্স যখন আমরা পাই, তখন হি লেস্টের পরে সবসময় শুড বসবে, শুড অথবা মাইট বলবে। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, সেটা হলো লেস আর এলো ফিউয়ার। লেস বসাইল যখন আমরা কোনো পরিমাণ বুঝি, যখন কোনো পরিমাণ বোঝে তখন বোঝে লেস। যেরকম লেস মানি, এরকম। আর ফিউয়ার যেটা বসে, দুইটাই কম, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লেস এবং ফিউয়ার। যেমন লেস মানি, তার আর ফিউয়ার বসইল তখন সংখ্যাবাচক। আরেকটা দেখা যায় যেমন লেস ওয়াটার বা লেস এডুকেশন। আর ফিউয়ার হলো সংখ্যাবাচক। যেরকম এখানে বসবে ফিউয়ার বুকস। যেমন বইগুলো যদি বলো অনেক কম বই আছে, তাহলে ফিউয়ার বুকস, ফিউয়ার বুকস। তারপরে ফিউয়ার বল, মানে কম বল আছে, কম বই আছে, এরকম যদি কোনো অর্থ, তাহলে এটা হলো ফিউয়ার, মানে সংখ্যাবাচকের ক্ষেত্রে। আর লেসের ক্ষেত্রে পরিমাণবাচক। পরিমাণ যদি কোনো কিছু বোঝায় তাহলে হলো লেস বলবে তার আগে। আরেকটা নিয়ম দেখো, যেরকম ইট ইজ, যদি আই বসে, ইট ইজ আই, হু, হুর পরে হবে কোনটা হবে এম ইজ বা আর, কোনটা আসবে রেসপন্সিবল। যেমন ইট ইজ আই, হু এম ইজ আর, কোনটা হবে রেসপন্সিবল। যখন ইট ইজ আই, হু এর পরে এখানে কোনটা বলবে, হু এর পরে ইজ হবে, এম হবে, না আর হবে। এখানে হবে এম, কারণ হু এর যেটা আগের যে অংশটা, এটার উপরে এলো এই এম বলবে, মানে সাবজেক্টটা হবে এলো এর উপর, এই বলবে।
যদি আমরা এটা দিই ইট ইজ ইউ হু আর হবে ইট ইজ ইউ হু আর capable of working এই কাজের জন্য তুমি যোগ্য এই কাজের জন্য তুমি যোগ্য বা আমি এরকম যদি কোনো হয় তখন হবে ইট ইজ আই ইট ইজ ইউ অথবা ইট ইজ হি দে এরকম যেটা হয় সেটা যেমন ইট ইজ হি এখানে হবে হু এর পরে যেহেতু হি আছে তখন হবে ইজ it is he who is able to do this যে সেই একমাত্র এই কাজটা করতে যোগ্য এরকম যদি হয় তাহলে ইট ইজ হি কারণ হু এভাবে ব্যবহৃত আর হু এর যেটা আগের যে সাবজেক্ট সেটা অনুযায়ী এই ভাবটা বলবে ইউ অনুযায়ী এখানে আর ইউ অনুযায়ী ইজ বলবে সেরকম আবার যদি দে হতো দের পর আবার আর বসতো সেরকম এই আগে সাবজেক্ট অনুযায়ী বইয়ের পরে ভাবটা বলবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে 3টা নিয়ম এরকম দেখালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো